নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাবার নামে তথ্যগত ত্রুটির জেরে তীব্র এসআইআর আতঙ্কে ফের এক তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট কর্মীর মৃত্যুর ঘটনা ঘটল। মৃত কর্মীর নাম বরকত শেখ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক 3 বিডিও অফিস চত্বর থেকে হাসপাতাল পর্যন্ত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই মৃত্যু স্বাভাবিক নয়, কমিশনের গাফিলতির ফল, এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব ও মৃতের পরিবার। চকশেরদি গ্রামের বাসিন্দা বরকত শেখের বাবার নাম ছিল রসুল শেখ, কিন্তু কমিশনের ওয়েবসাইটে দেখা যায় বাবার নামের জায়গায় শুধু শেখ লেখা আছে। এই তথ্যগত ত্রুটি নজরে আসতেই তীব্র আতঙ্কে ভুগতে শুরু করেন বরকত। তার আত্মীয় শামাউল শেখ জানিয়েছেন, ওয়েবসাইটে ভুল দেখেই বরকত ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, ভাবছিল নাম হয়তো বাদ পড়ে যাবে। ভয় আজ বিডিও অফিসে গিয়েছিলেন সদুত্তর পেতে, কিন্তু সেখানেও কোনো আশ্বাস দেওয়া হয়নি। অফিস থেকে বেরিয়ে এসে হার্ট অ্যাটাক হলো ওর। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। আপনারা জানেন যে বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআইআর করেছে, এটা আমরা সকলেই জানি। 4 তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে এবং গতকাল থেকে প্রচুর বুথ থেকে মানুষ, কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে। 2002 সালে তাদের নাম আছে, কারো বাবার নাম আছে, তো তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে 4টা বুথ, মাইনরিটি বুথ, 4টি বুথ থেকে প্রায় 2000 মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। ফলে 4টে বুথের মানুষ, কিছু মানুষ ব্লকে এসেছিল, ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে 6-7 জন দেখা করেছিল। ভিডিও বা পাও সাহেব সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারেনি, ফলে তারা টেনশনে ছিল। বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন বিএলও হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন। এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব। আমাদের দলকে আমি জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নিরীহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে নির্বাচন কমিশন মানুষকে হ্যারাসমেন্ট করছে, কেন বাংলার মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এটা কিছুটাই ছাড়বো না, এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাবো আগামী দিনে। দিদি বলছি, ভিডিও কি কিছু বলেছিল তাকে আজকে? ভিডিও সেইভাবে আশ্বস্ত করতে পারিনি। ওখানে পাও সাহেব ছিলেন, আমি ভিতরে ছিলাম না, যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম। আমি যেটা শুনলাম সেইভাবে কোনোরকম ভালোভাবে তারা আশ্বস্ত করতে পারিনি। তো যেহেতু ওনারা উদ্যোগে ছিলেন, ওনার পরিবার উদ্যোগে ছিল, ফলে একটা সকলেরই একটা মাথায় টেনশন আছে যে কি ভোটটা যদি বাদ যায়। আমরা এতদিন থেকে এখানে প্রায় 50-60 বছর থেকে যারা বাস করছে তাদের পরিবার বাস করছে, ফলে তো টেনশন একটা ছিলই। তারপর এই টেনশনের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে। ওনার কি নাম বাদ গেছে? হ্যাঁ, ওনার নাম বলতে ওনার নোটিশ এসছে যে শেখ, এটা টাইটেল শেখের জন্য, এটা শেখ টাইটেল ভুলের জন্য ওনার কাছে নোটিশ পাঠিয়েছে বিএলও। তো সেটা নিয়ে তিনি তারা ওনার পরিবার সকলে উদ্যোগে প্রায় 4টা বুথ থেকে প্রায় 2000 লোক, শুধু উনি একাই না, প্রায় 2000 লোক টেনশন আছে। 2000 লোক যদি হয় তার পরিবার, তার মানে বুঝতে পারছেন প্রায় 4000+ লোক উদ্বিগ্ন হয়ে আছে। তো এরকম সারা ব্লকে মোটামুটি আমি তো মনে করি প্রায় 30 থেকে 40,000 লোক, তারও বেশি হবে যারা নোটিশ পাবে। তো সেটা আমরা 12 তারিখে বুঝতে পারবো। এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, সেটা আমি আগামী দিনে জানাবো। কিন্তু এটা যে আমাদের ক্ষতি হলো, এবং অলরেডি আপনারা জানেন প্রায় 40টার উপর মানুষ এখনো পর্যন্ত মারা গেছে এবং সকলেই সুস্থ। আজকে সারাদিন আমাদের সঙ্গে কথা বলেছে, সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবে ছিল। এবং এই শুধুমাত্র টেনশনের জন্য এবং ভিডিও বা পাও সাহেব তাদেরকে আশ্বস্ত করতে পারিনি বলে আজকে ভালো একটা ছেলের, আমাদের দলের একজন যুবক, আমাদের বিএলও তার আজকে প্রাণ গেল। তো আমরা এটা কেন সহ্য করবো? দিদি কি নাম ওনার যিনি মারা গেছেন? বরকত শেখ। উনি আপনাদের তৃণমূলের দলেরই? আমাদের দলের, আমাদের বিএলও। আপনার গত 4 তারিখ থেকে 262টা বুথে আমাদের 262টা বিএলও আছে। আমরা প্রত্যেকেই কাজ করছে, এই এসআইআরেরই কাজ করছে, এবং ও নিজেও ওই বুথের বিএলও আছে বর্তমানে এবং এসআইআরের কাজ করছে। ফলে সব ব্যাপারটাও বোঝে, ফলেই উদ্বেগের মধ্যে ছিল। ফর্মের ব্যাপারে ওর মানে নামটা ভুল চলে এসেছিল, কিছু ফর্মটা ভুল এসেছিল, দিয়ে এবার শুধু মা আর বাবার ঠিক ছিল, বাকি ওর ফ্যামিলির পুরোটাই ভুল ছিল। তো ওই ব্যাপারে ওই এসেছিলো বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছে। বিডিও সাহেব কিছু বলতে পারেনি ওকে, কিসের জন্য মানে ভুলটা এসছে তা কিছু বিডিও সাহেব এখন বলেনি। আতঙ্কিত হয়ে পড়েছিল? আতঙ্কি হয়েছিল। কখন এসেছিল বিডিও অফিসে? এই প্রায় মোটামুটি তোমার 5টা নাগাদ। 5টার সময়? 5টা নাগাদ। তারপরে কি হলো, কি শুনলেন? তারপরে তো আমি তো ছিলাম না ওখানে, আমি শুনলাম যে এভাবে এরকম হয়েছিল। উনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, টিএমসি করতেন। আচ্ছা।
কি মনে হচ্ছে কেন মানে মারা গেলেন কেন? ওই এসআইয়ের মধ্যেই হতে পারে কিছু, হার্ট অ্যাটাক করেছে টেনশনের জন্য। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ। কে হলেন না? আমি ওর ফুফাতো ভাই হলাম, মামাতো ভাই হলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।